দর্শক সতর্কতা। এই গল্পটি সম্পূর্ণরূপে একটি কাল্পনিক সৃষ্টি এবং এটি বিনোদনের উদ্দেশ্যে পরিবেশন করা হয়েছে। এর চরিত্র, স্থান এবং ঘটনাগুলি সম্পূর্ণ মিথ্যা বা লেখকের কল্পনার উপর ভিত্তি করে তৈরি। গল্পটিতে ভয়ানক বা অস্বস্তিকর বিষয়বস্তু থাকতে পারে। দুর্বল চিত্তের দর্শক এবং অল্পবয়স্কদের গল্পটি না শোনার জন্য অনুরোধ করা হচ্ছে। এই কাহিনীর কোনো অংশের সাথে বাস্তবের কোনো ঘটনা বা ব্যক্তির, জীবিত বা মৃত, মিল খুঁজে পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। দর্শক নিজ দায়িত্বে এই গল্পটি উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব এক পুরনো অভিশপ্ত রাজবাড়ির কথা, যেখানে বংশ পরম্পরায় একটি ভয়ঙ্কর চুক্তি পালন করা হয়। এমন এক চুক্তি যা রক্তের দামে কেনা আর দেহের বিনিময়ে শোধ করা হয়। গল্পটা শুরু হয় আজকের যুগের একটি মেয়ে প্রিয়াকে দিয়ে। শহরের কোলাহলে বড় হওয়া প্রিয়াকে তার মা জোর করে নিয়ে আসে তাদের গ্রামের এক পুরনো বনেদি বাড়িতে। বাড়িটা দেখলেই গা ঝমঝম করে ওঠে, যেন তার দেওয়ালের প্রতিটি ইট বহু পুরনো রহস্য বুকে চেপে রেখেছে। প্রিয়া ঘরে ঢুকেই বিরক্ত হয়ে বলল, মা, এটা বাড়াবাড়ি হচ্ছে। আমার কলেজ কামাই করিয়ে তুমি আমাকে এই ভাঙা বাড়িতে কেন নিয়ে এসেছো? আর এখন বলছো এক সপ্তাহ এখানে থাকতে হবে? এটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। প্রিয়ার মা শান্তা দেবী গম্ভীর গলায় বললেন, চুপ কর প্রিয়া, যা বলছি মন দিয়ে শোন। এটা আমাদের বংশের সম্মান আর বেঁচে থাকার প্রশ্ন। প্রিয়া অবাক হয়ে বলল, মানে কিসের সম্মান, কিসের বেঁচে থাকা? শান্তা দেবী এক অজানা ভয় কাঁপতে কাঁপতে বললেন, আজ রাতে তোকে এই বাড়ির নিচের তলঘরে যেতে হবে। সেখানে একটা ছোট্ট মন্দির আছে। তোকে সেখানে নির্বস্ত্র হয়ে পুজো করতে হবে। কথাটা শুনে প্রিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে মা? এই নোংরা কথা তুমি বলতে পারলে? আমি এসব কিছুই করব না। শান্তা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, করতে হবে রে মা, তোকে করতেই হবে। এটা আমাদের বংশের ওপর চাপানো এক অভিশাপ, এক ভয়ঙ্কর সওদা যা বহু বছর আগে আমাদেরই এক পূর্বপুরুষ করেছিল। সেই সওদার দাম আমাদের বংশের মেয়েদের শরীর দিয়ে শোধ করতে হয়। প্রিয়ার আর কিছু বলার ভাষা ছিল না। সে শুধু ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। এই অভিশাপের শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু বছর পিছনে, সেই 1930 সালে। তখন এই গ্রামেরই এক প্রান্তে বাস করত ভৈরবনাথ নামে এক অত্যন্ত গরিব মজুর। দিন রাত হাড় ভাঙা খাটুনির পরেও তার সংসারে নুন আনতে পান্তা ফুরাতো। তার মনে ছিল শুধু জ্বালা আর ক্ষোভ, বিশেষ করে গ্রামের জমিদারকে দেখে। এককালে জমিদারও তার মতোই সাধারণ ছিল, কিন্তু মাত্র কয়েক বছরে সে যেন আলাদিনের চেরাগ পেয়ে গিয়েছিল। বিশাল রাজবাড়ি, অগাধ সম্পত্তি, সবকিছুই যেন রহস্যে ঘেরা। একদিন দুপুরে গাছের তলায় বসে ভৈরবনাথ তার বন্ধু কেষ্টর সাথে কথা বলছিল। আচ্ছা কেষ্ট, এই জমিদার বাবু এত তাড়াতাড়ি এত বড়লোক হলো কি করে বলো তো? কেষ্ট চারপাশে একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, শোন ভৈরব, আমি যা শুনেছি তা বিশ্বাস করার মতো নয়। ওই রাজবাড়ির নিচে এক তলঘর আছে, আর সেখানে এক ভয়ঙ্কর দেবতার বাস। নাম তার রক্তপিশাচ। জমিদার নাকি ওই রক্তপিশাচের পুজো করেই এত সম্পত্তি পেয়েছে। ভৈরবনাথের চোখ লোভে চকচক করে উঠল। কি পুজো? সেটাই তো আসল রহস্য। কেষ্ট বলল, শুনেছি ওই পুজোর জন্য নাকি বংশের কোনো মেয়েকে। কথাটা শেষ করার আগেই কেষ্ট ভয়ে চুপ করে গেল। সেই রাত থেকেই ভৈরবনাথের মাথায় ওই রহস্য ঘুরতে লাগল। লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। সে ঠিক করল, যেমন করেই হোক ওই তলঘরের রহস্য তাকে জানতেই হবে। এক অমাবস্যার রাতে
যখন সারা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ভৈরবনাথ চোরের মতো পা ফেলে সেই রাজবাড়িতে প্রবেশ করল। চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর নিশুতি রাতের নিস্তব্ধতা। সে অনেক খোঁজাখুঁজির পর তলঘরে নামার সিঁড়িটা খুঁজে পেল। পা টিপে টিপে নিচে নামতেই তার শরীর ভয়ে হিম হয়ে গেল। তলঘরের ভেতরে একটা ছোট্ট মন্দিরে মোমের আলো জ্বলছে, আর সেই আলোয় এক ভয়ঙ্কর মূর্তি দেখা যাচ্ছে। মানুষের মতো দেখতে নয়, লাল চোখ, বড় বড় দাঁত আর 4টে হাত। এক হাতে ত্রিশূল আর এক হাতে খড়গ। মূর্তিটার সামনে দাঁড়িয়েছিল জমিদার বাবুর ছোট বোন বিমলা, সম্পূর্ণ নির্বস্ত্র অবস্থায়। তার হাতে ছিল রক্তের মতো লাল কোনো তরল ভর্তি বাটি। সে চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করছিল। ভৈরবনাথ এই দৃশ্য দেখে এতটাই চমকে গিয়েছিল যে তার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে গেল। শব্দ শুনেই বিমলা পিছনে ঘুরল। একজন অচেনা লোককে তার ওই অবস্থায় দেখে সে ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। ধরা পড়ে যাবার ভয়ে ভৈরবনাথ দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। সে পাশে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে সজোরে বিমলার মাথায় আঘাত করল। একটি আঘাতেই বিমলার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। ভৈরবনাথ ভয়ে কাঁপতে কাঁপতে যখন পালাতে যাবে, তখনই তার চোখ পড়ল সেই রক্তপিশাচের মূর্তির দিকে। তার মনে হলো মূর্তির লাল চোখ দুটো যেন তার দিকেই তাকিয়ে আছে, আর তার মুখে ফুটে উঠেছে এক ক্রূর হাসি। ভৈরবনাথ বুঝতে পারল সে আটকা পড়েছে। সে মূর্তির পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমায় বাঁচান। আমি ভুল করে ফেলেছি। আমি আপনার রহস্য জেনে ফেলেছি। আমায় মারবেন না। আমি আপনার দাস হয়ে থাকব। আমাকেও ওই জমিদারের মতো ধনী করে দিন প্রভু। তৎক্ষণাৎ তলঘরটা এক অট্ট হাসিতে কেঁপে উঠল। এক ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো, ধন সম্পত্তি সব পাবি, কিন্তু তার জন্য তোকে একটি সওদা করতে হবে। ভৈরবনাথ বলল, আমি রাজি প্রভু, বলুন কি করতে হবে। কণ্ঠস্বরটি বলল, তোর বংশের প্রতি প্রজন্মে প্রথম যে কন্যা সন্তান জন্মাবে তাকে ঠিক এইভাবেই আমার সামনে নিজেকে উৎসর্গ করতে হবে। যৌবনকালে তাকে 1 সপ্তাহ ধরে নির্বস্ত্র হয়ে পুজো করতে হবে। এটাই হবে তোর ধনের দাম, এটাই হবে দেহের সওদা। যদি এর অন্যথা হয়, তাহলে তোর পুরো বংশ আমি শ্মশান বানিয়ে দেব। লোভের কাছে সেদিন ইনসানিয়ত হেরে গিয়েছিল। ভৈরবনাথ সেই ভয়ঙ্কর সওদা মেনে নিয়েছিল। তারপর সে সত্যি অনেক ধনী হয়ে গিয়েছিল, কিন্তু তার বংশ এক ভয়ঙ্কর অভিশাপের জালে জড়িয়ে পড়েছিল। আর আজ প্রায় 90 বছর পর সেই অভিশাপের বোঝা এসে পড়েছে প্রিয়ার কাঁধে। তার মা শান্তাদেবী আসলে তাকে বাধ্য করছেন, কারণ তিনি জানেন এই সওদা না মানলে তাদের পুরো পরিবারকে রক্তপিশাচের ভয়ঙ্কর ক্রোধের শিকার হতে হবে। প্রিয়া কি পারবে এই অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে, নাকি তার পূর্বপুরুষের করা সেই ভুলের কারণে তাকেও দেহের সওদা করতে হবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে, কিন্তু সেই রাতটা প্রিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছিল, যে রাতের পর হয়তো আর কোনোদিন সকাল আসবে না।